তিনি তিনার সঙ্গে একটা খাতা রাখতেন, একটা ডায়েরি, একটা খাতা সবসময় তিনার সাথে থাকতো। তিনি কি করতেন, যখনই কিছু ভুল ভ্রান্তি হতো তিনি লিখে নিতেন। যখনই কিছু ভুল, ধরেন কোন জায়গায় খেয়ে ফেললেন, সন্দ খাবার হয়ে গেল, তিনি লিখে নিলেন যে এই খাবারটা সন্দ, একে আমাকে পয়সা ফেরত দিতে হবে কিংবা একে বদলা করে নিতে হবে। কোন ইমামের পেছনে নামাজ পড়লেন, সন্দেহ হলো ইমাম সাহেবের দাড়িটা ছোট, মনের মধ্যে সন্দেহ হলো, জেনে রেখে দেবেন যে ইমামের পেছনে নামাজ পড়ায় সন্দেহ হয়, সেই ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজকে দোহরে নিতে হবে। এটা হচ্ছে শরিয়াত। তিনি লিখে নিতেন। এ মুসলমান, আমি বলছি না ডায়েরি রাখলে তো অতি উত্তম ব্যাপার, আমি বলছি না ডায়েরি লেখেন, তবে আমাদের কি করতে হবে, প্রতিদিন মেহনত করতে হবে। যদি জোহরের নামাজটা ছেড়ে যায়, খেয়াল রাখতে হবে জোহরের নামাজ আদায় করতে হবে, ফজরের নামাজ আদায় করতে হবে। জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশান নামাজ আমাদের করতে হবে। এ মুসলমানের ছেলেরা, খেয়াল করতে হবে আমরা চোখ দিয়ে কি দেখছি ওগুলোকে খেয়াল করতে হবে। মুখ দিয়ে কি বলছি, মিথ্যে কথা হয়ে গেল, গালাগালি হয়ে গেল, গেল্লা হয়ে গেল, গিবত হয়ে গেল, খারাপ শুনে ফেললাম, খারাপ থেকে ফেললাম, খারাপ জায়গায় চলে গেলাম। এ মুসলমান, এইরকম করে প্রতিদিনের আমাদের হিসাব করতে হবে। হিসাব করে গতকালকে 100টা গালাগালি করেছি, আমাদের মেহনত মুজাহাদা করে তারপরের দিন কমাতে হবে। মিথ্যে কথা বলা বন্ধ করতে হবে, গেল্লা গিবত করা বন্ধ করতে হবে। এরকম করে নিজেকে একটা করে আল্লাহর নারাজগি থেকে খুশনুদি হাসিল করিয়ে নিতে হবে। যে রাস্তা জাহান্নামের দিকে যাচ্ছে ওদিকে থেকে সরে এসে জান্নাতের দিকে আসতে হবে। তুমি এদিকে যত মেহনত করে করে আল্লাহ নৈকট্য লাভ করবে, ওদিকে আমার আল্লাহ তোমার তত নৈকট্যে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। আমার আল্লাহ চাই বান্দারা জান্নাতে যাক। কি চাই বলেন? কোন আলেমের ঘরে মাজাল নেই যে আল্লাহ চাই বান্দা জাহান্নামে যাক, বলতে পারবে না। আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চায়, একবার জোরে বলে। আমাদের কি করতে হবে? আমরা গালাগালি করি না? একজন আছে কথাই কথাই গালাগালি করে, কথাই কথাই গালাগালি করে, কথাই কথাই কথা বললো, এমনকি ঠক্কর খেলেও দূর বলে একটা গালাগালি করে ফেললো। আমাদের জুবানকে কন্ট্রোল করতে হবে। চোখ 1 নম্বর, কি চোখ, কান, হাত, পা, পেট, জুবান, দিল, এই যে জিনিসগুলো আছে, যদি চোখ যদি কানা হয়ে যায় চোখের আর গুনাহ হবে? কানে যদি কালা হয়ে যায় কানের গুনাহ হবে আর শোনার গুনাহ আর হবে? জুবান যদি বোবা হয়ে যায় মিথ্যে কথা, গেল্লা গিবত, গালাগালির গুনাহ আর হবে? আমরা যদি হারাম পেটে খাওয়া যদি বন্ধ করে দিই তাহলে হারাম খাওয়ার গুনাহ হবে? হ্যাঁ। পা যদি হাঁটা বন্ধ হয়ে যায় পায়ের গুনাহ হবে? মাথায় ঢুকছে? তাহলে আমরা যে গুনাহগুলো করি, আমার চোখ কি খারাপ, এগুলো হিসাব করতে হবে যে দেখো এই খারাপ দেখে ফেললে তুমি, এটা তোমার গুনাহ হয়ে গেল। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি বলেছি একদম ঘরের মতন করে বুঝাবো, একদম ঘরের মতো। ওই জন্য তো এত ব্যাখ্যা করে করে বুঝাচ্ছি যাতে মাথায় পুরা ঢুকে যায়। নালে বলো কি ওয়াজ হলো, কে কি করলো, এই বুঝতে যদি না পারেন কথা ঠিক। যে কজন এসে বসেছেন, যে কজন, আপনারা সকলে শুনেন আর নিজের জীবনকে পরিবর্তন করেন, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন হিসাব করেন, কারণ আপনি আর তালেবে দুনিয়া নাই যে জাক মাক দুনিয়া কেটে দিলেন। এবার তালেবে আপনি আল্লাহ খুঁজছেন, জোরে বলেন। আপনি জান্নাত খুঁজছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কত মেহনত মুজাহাদা কত করতে হবে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রতিদিনের হিসাব লাগান। আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, এখানে কি সবাই নামাজ পড়ে? আপনি পড়েন, সবাই কি পড়ে? মসজিদে সব 3-4 জন মসজিদে, এই তো বদলাম হয়ে গেল। হ্যাঁ, সবাই কি নামাজ পড়ে? আরে কথা বলেন, সবাই কি নামাজ পড়ে? সবাই নামাজ পড়েন। আজকে মাগরিবের নামাজ সবাই পড়েছে? আমি তো নওজুবিল্লাহতে লজ্জিত, আমি বলতে পারি কি কে কে পড়েন না? হাত তুলে দেখেন, আল্লাহ মাফ করে। আমি আপনারা বাপ হন, ভাই হন, যদি নাও পড়েন, আমি যদি নামাজ পড়ি আর আমি যদি অহংকার করি এই আমি নামাজি তুই সরে যা, আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেবে। অহংকার আল্লাহ সহ্য, ইবাদতের অহংকার আল্লাহ সহ্য করে না। আমি আপনাদের একটা জিনিস বুঝাতে চাইছি, অনেকে এমন আছে
যারা নামাজ আজকে মাগরিবের নামাজ অনেকে পড়ে না, এই যে নামাজ পড়লো না সে তো গুনার কাজ করলো। দু ধরনের লোক যারা নামাজ পড়ে না, কত ধরনের লোক? একদল বেনামাজি যারা পড়ে না নামাজ, তার দিল জিন্দা, নামাজ পড়ে না কিন্তু দিল জিন্দা। আর একদল আছে নামাজ পড়ে না দিল মুর্দা, দিল মুর্দা। দিল জিন্দা কাদের, দিল মুর্দা কাদের? যারা নামাজ পড়ে না কিন্তু খেয়াল হয়েছে যা আমার নামাজটা তো পড়া হলো নি, আল্লাহ মাফ করে দেন, মাগরিবের নামাজ পড়িনি, আল্লাহ ভুল হয়ে গেছে, এর দিল কি জিন্দা। আর যার খেয়ালেই গুজরাই নে, একবারও খেয়ালই পড়ে না, এই বলছি মনে পড়ছে হয়তো, মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল, একবারও চিন্তাই করে না, এর দিল কি হয়ে গেছে? যারা বলেন কি হয়ে গেছে? মুর্দা। যেমন আপনি দেখলে কেস কাছারি হয় নাকি, থানা পুলিশ হয়, থানা হ্যাঁ খাতার নিয়ে যাই বসে আছি, তো উল্টো পাল্টা হলে তো গুলি ফুলি চলে যাবে মানে, নাকি গুলি গালা চলে না তো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, কেস কাছারি হয় তো, হ্যাঁ এই যে কেস কাছারি হলে থানায় একটা হাজিরি দেওয়ার ব্যাপার আছে না নাই? যদি একটা হাজিরি মিস হয় তার ঘুম হারাম হবে না? একটা হাজিরি যদি মিস হয় সে পেরেশানে পড়ে যাবে না, যা কি হবে কি হবে, এমএলএ এর কাছে যাবে, প্রধানের কাছে যাবে, একটু বলে দেন স্যারকে আমার একটা হাজিরি হয় না। তাহলে থানায় একটা হাজিরি মিস হয়ে গেলে যদি তোমার মনের মধ্যে এত ধরপড়ানি শুরু হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারের হুকুম অমান্য করলে তোমার যদি দিলের মধ্যে ধরপড়ানি শুরু না হয়, তাহলে তুমি তালেবে দুনিয়া, এই জন্য দুনিয়ার ক্ষতিলে বিশাল পেরেশান, আখিরাতের ক্ষতিতে কোনো পরেশান নেই। বুঝতে পারলেন আপনারা? যাদের দিল জিন্দা, গুনাহ করে তাই সেই গুনার এহসাসাত হয়, কাউকে চড় মেরে দিলে ভুল হয়ে গেল চল, কাউকে গালাগালি করলে কি হলো। আর তালেবে দুনিয়া যারা, যাদের দিল মুর্দা, তার এহসাসাতই নেই, সে গালাগালি করছে কোনো খেয়াল নেই, মারলো চড় কোনো খেয়াল নেই, এখানে ঝগড়া করে এসে দিব্যি হাসি মজাকের সাথে, কোনো দিলের মধ্যে ফিলিংস নাই। এরা হচ্ছে তালেবে দুনিয়া, এদের দিল মুর্দা হয়ে গেছে। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, আমাদের কি করতে হবে, এই এহসাসাত পয়দা করতে হবে। যদি নামাজ আল্লাহ না করেন পড়তে তো হবে, যদি না পড়েন অন্তত এটা বলেন যে ভুল হয়ে গেছে, আল্লাহ নামাজটা কাজা হয়ে গেছে। এরা কে? তালেবে আখিরাতের রাস্তায় আছে, তালেবে আখিরাতের রাস্তায় আছে, এদের দিল জিন্দা আছে, এরা মুমিন মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন নামাজ পড়ে কি হবে, এরকম লোক আছে নাকি? নামাজ পড়ে কি লাভ? কাফের। কি দাড়ি রেখে কি হবে, বড় বড় দাড়ি, হ্যাঁ কি লাভ দাড়ি রেখে? এরা কে? কাফের। সুন্নাত তো চলে, সুন্নাতকে অবজ্ঞা করে, আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে, এরা কাফের। এরা জানাজার নামাজ পড়াও হারাম, মরে গেলে ওই ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে। মুসলমান এদের জানাজার নামাজ পড়তে পারবে না। আর যদি তালেবে আখিরাত হয়, কেন নামাজ পড়েনি, ভুল হয়ে গেছে, এরা ফাসিক, এদের জানাজা হবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় এদের জান্নাতে দিয়ে দিতে পারে। অতএব তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হতে গেলে যে ব্রিজ পার হতে হবে আপনাকে, প্রথমে আপনাদের গুনার কথা আমি আপনাদের বুঝা সহজ করছি, প্রথমে গুনার কথা চিন্তা করে, দ্বিতীয় নম্বর যখনই গুনাহ হবে তওবা করুন, যখনই গুনাহ হবে তওবা করেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানাতে, হুজুর যখন খলিফা হয়ে গেলেন 2 বছর 6 মাস হুজুরের খেলাফতি ছিল। হযরত আবু বকর সিদ্দিক হুজুর একদিন কুফায় অবস্থান করছিলেন, ওখানে গিয়ে খবর পেলেন একজনা জওয়ান ইন্তেকাল হয়ে গেছে। যে জওয়ানটা ইন্তেকাল হয়ে গেছে, হুজুরের কানে খবর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জওয়ানের জানাজা পড়তে চলে গেলেন। জওয়ানটা কে ছিল? সেই জামানার কুফার সবচেয়ে বাজে ছেলে, সবচেয়ে খারাপ ছেলে, সবচেয়ে বদমাইশ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য। এ নবীর উম্মত উম্মতিরা, লোকেরা তাকে জঘন্য খারাপ বলে, সবচেয়ে খারাপ বলে। ওই জওয়ান ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের কানে খবর গেল, বলে চলো চলো আমরা জানাজায় যাই। জানাজায় গিয়ে দেখে জানাজা হয়ে গেছে। বলে লাশ কোথায়? বলে কবরস্থানে। ওই সময়তে ওই জওয়ানের লাশ চাগিয়ে কবরস্থানে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আবু বকর সিদ্দিক হুজুর কবরস্থানে হাজির হয়ে গেল। কবরের মধ্যে লাশ শুইয়ে দিয়ে মাটি চাপা দিতে আরম্ভ হয়ে গেল। যখন কবরের মধ্যে লাশ শুইয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হচ্ছে, এমন অবস্থাতে মাটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে, মাটি চাপা দেওয়ার সাথে সাথে অর্ধেকটা মতন মাটি চাপা দেওয়া হয়ে গেছে। কোথায় যেন তার মা ছিল, ছুটে ছুটে এসে বলে, এ আবু বকর সিদ্দিক, একবার ইজাজত দেন আমিরুল
মুমিনিন খলিফাতুল মুসলিমিন একবার হুকুম দেন, আমি আমার ছেলেকে একবার দেখতে চাই। মায়ের কথা, ছেলেকে দেখতে চাই, মায়ের কথা। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে না, বলে আচ্ছা ঠিক আছে, দরজা একবার করে মাটিটা খুলে দাও। মাটি সরিয়ে দেওয়া হলো। মাটি সরিয়ে দিয়ে যখনই লাশ বেরিয়ে পড়লো, আবু বকর সিদ্দিক বলে মুখটা আস্তে আস্তে খোলো। যখনই মুখটা খুলে দেওয়া হলো, যাকে গুনাহগার লোক বলছিল, মুখটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত মুখ থেকে নূর আর জ্যোতি বেরোতে আরম্ভ করলো, গোটা কবরটা আলোয় আলোকিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলে, ভাই সকল বলো বলো, এই লোক কি আমল করত? কি আমল করত? বলে হুজুর, এর কোনো আমল আমরা জানিনি, এ সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নিকৃষ্ট, জঘন্য, খারাপ। এর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক বলে, না না, এর তো কিছু একটা আমল আছে যেটা তোমরা জানো না, দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ জানে গুনাহগার, কিন্তু এর একটা আমল আছে যে আমলে আল্লাহ খুশি হয়ে গেছে। সেই রাত কেটে গেল, হুজুর কিছুই বুঝতে পারলেন না। দ্বিতীয় রাত এসে গেল, হুজুর স্বপ্নই দেখে রাসূলুল্লাহর মজলিস হয়েছে, ওই মজলিসে সবাই আছে। আবু বকর সিদ্দিক গেলেন, যে দেখে রাসূলুল্লাহর মজলিসে ওই জওয়ান ছেলেটা বসে আছে। যে জওয়ান ছেলেটাকে লোকেরা গুনাহগার বলে, মুখ থেকে নূর বেরোয়, ওই জওয়ান ছেলে বসে আছে। সালাম দিলেন, সালাম দেওয়ার পরেতে হুজুর পাক বললেন, আবু বকর, ওই জওয়ানকে তুমি কি চেনো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই যুবককে আমি চিনি। লোকেরা গুনাহগার বলে, মুখ থেকে নূর বেরিয়ে যায়। ওই সময় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করত যে লোকটার এত ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিল, ওই জওয়ানের এত ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিল? আবু বকর সিদ্দিকের কথাতে রাসূলুল্লাহ বলে, আবু বকর জওয়ান সত্যিকারের গুনাহগার ছিল, সত্যিকারের গুনাহগার ছিল। গুনাহ করাটা লোক দেখতো, তওবা করা লোক জানতো না। এই লোকের একটা আমল ছিল, এই জওয়ানের একটা আমল ছিল। কি আমল? এই জওয়ানের আমল হচ্ছে, যখনই গুনাহ করে ফেলতো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা মাফ করিয়ে দিত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলছি না যে গুনাহ করো, তবে জেনে রেখে দেবেন, হুজুর পাক বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান কি বলেন? গুনাহগার। তাদের মধ্যে ভালো কারা? তাওয়াবিন, যারা তওবা করে। একবার জোরে বলে। তাই আমাদের তালেবে আখিরাত হতে গেলে তওবা আমাদের হাসিল করতে হবে। ভুল হবে, ফট করে গালাগালি করে ফেললে, আল্লাহ মাফ করেন, ভুল হয়ে গেল। আগে কি ছিল? গালাগালি হয়েই যাচ্ছে, মাফ চাওয়ার কোনো বালাই নেই, মাপ চাওয়ার কোনো ধ্যানই নেই। তালেবে আখিরাত হয়ে গেলে আমাদের এরকম ভাবে চলতে হবে যে যখনই ভুল হবে, মিথ্যে কথা বলে ফেললাম, বলবেন না, গালাগালি করবেন না, এ তো পুরো একবারই স্টপ করে দিলেই তো ভালো। কিন্তু হাঁড়ি যখন গরম থাকে, নাবিয়ে দিবার পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়, সময় লাগে না? সময় লাগে তো, বলেন না? আর আমি ওইটাই বলছি, একটা লোহার পাতকে আগুনে ডুবিয়ে দিবেন, আগুনে ঢুকিয়ে দিবেন, দিয়ে দেখবেন লাল হয়ে গেছে, আগুন থেকে বের করলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হবে। স্বভাব তো, কি বলেন, স্বভাব তো একটু দেরি হবে না? আল্লাহ মাফ করেন, যদি বেরিয়েও যায় সেরকম ভাবে তওবা করে নে, আল্লাহ ভুল হয়ে গেল, মিথ্যে কথা বলে ফেললে ভুল হয়ে গেল, আল্লাহ মাফ করে দেন, ভুল করে ফেললাম। হ্যাঁ, তালেবে আখিরাত যারা, কি তালেবে আখিরাত যারা, তারা হক্কুন নাসের গুনাহ করে না। হক্কুন নাস বোঝেন আপনারা? হ্যাঁ, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। যারা তালেবে দুনিয়া, তারা এক বেদটা জায়গা নিয়ে পেরেশান, মারামারি, কাটাকাটি, খুনোখুনি হয় না? হয় না? হ্যাঁ, গ্রামে হয় এরকম, এক বেদটা জায়গা নিয়ে, এই আমার ঘরে কেন হবে, এই মারামারি। খবরদার, যারা জোর জবরদস্তি এক বেদটা জায়গা নিয়ে নিয়েছেন, তার সঙ্গে ডাকেন, বসেন, বসিয়ে বলেন যে ভাই, আমি তো ঘর করে ফেলেছি, আর কিছু করার নেই, যেমন করে বলে তুই ক টাকা লি বল, তোকে আমি 50,000 টাকা দিচ্ছি, এর লেগে 1 লাখ টাকা দিচ্ছি, কি 10,000 20,000 রফা করেন, রফা করে তার কাছ থেকে মাপ চেয়ে নেন। কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, তোমার গরম থাকবে না, ফেরাউনের গরম আছে। ফেরাউন তালেবে দুনিয়া ছিল, আমি নিজে ফেরাউনের লাশটা দেখে এসেছি, ফেরাউনকে দেখে এসেছি ভালো করে। শয়তান দেখো, শয়তান
লাঠিও মেরে এসছে হালকা করে নিচে থেকে, প্রচুর গার্ড, জানে রসুলের উম্মতের জুতো মেরে মেরে শেষ করে ফেলবে, পুরা মিলিটারি গার্ড দিচ্ছে। কথা বুঝছেন? কোথায় গেল ফেরাউন নমরুদ? হ্যাঁ, কি দবদবা ছিল ফেরাউনের বাড়ি। দেখেছেন পিরামিড? দেখেন না পিরামিডের ছবি দেখেছেন আপনারা? হ্যাঁ, ওগুলো কি কবর? কি আপনি চিন্তা করেন, যদি কবরটা অত বড় হয় তাহলে রাজভবন কিরকম, রাজপ্রসাদ কিরকম, বেডরুমটা তাহলে কিরকম? ওদের রানীগুলো কি সোনা পড়তো, পুরা রানীগুলো, কোনো কার্টুন না, ওগুলোই কি যে একটা কৃত্রিম তৈরি করা যায় না, ওরকম না, ওগুলোই ওদের রানী, ওদের রাজা, ওদের পুরা ফেরাউন সব মমি করে রাখা আছে তাদের মিউজিয়ামে। দেখে এসছি মিশরের মিউজিয়ামে। হ্যাঁ, এক একটা সোনার হার 5 কিলো 7 কিলো 10 কিলো, সোনার ড্রেস পুরা এই মাথা থেকে সে মাথা, সোনার মুকুট 10 কিলো সোনার মুকুট। হ্যাঁ, এরকম ভাবে উঁচু হয়ে আছে। কোথায় গেল? 10 ভরি, 10 ভরি নয়, কবরি। সোনার হারগুলো কবরি করে হয় আমি জানি না। 1 ভরি 2 ভরি, 1 গ্রাম 2 গ্রাম 10 গ্রাম 12 গ্রাম, হ্যাঁ 1 গ্রাম 2 গ্রামের এই না, 1 ভরি 2 ভরি সোনা চুরি চামারি করে মাথা খারাপ করে ফেলছো। সরু ফিনফিনে একটা সোনার হার, ওর লেগে পাগল। এ হচ্ছে তালেবে দুনিয়া। রাসূলের একজন গোলাম, হুজুরের সাহাবা, ওমরে ফারুক হুজুর জামানাতে রোমের বাদশার দরবারে গেল। রোমের বাদশা তখন সোনার চেয়ার দিয়েছে বসার জন্য, আর হুজুর বুঝতে পারেনি। হ্যাঁ, রেশমের ওই বের দিয়েছে, পায়ের তলায় পাতন দিয়েছে, পুরা তলোয়ার নিয়ে কাটতে কাটতে যে বসে পড়েছে চেয়ারে। কিন্তু হুজুর খেয়াল করেন যে এটা কিসের চেয়ার? সোনার। বসে পড়েছে, বসে পড়ে কিছুক্ষণ পরে খেয়াল আছে সোনার, উঠে পড়েছে। সব রাজ দরবারের লোক হাসাহাসি করছে, বলে জীবনে সোনা দেখুনি, জীবনে সোনা দেখুনি। ওরা মনে করেছে সোনা দেখে যে সোনাই বসে আছি, ছিঁড়া খোড়া জামা রাসূলুল্লাহ সাহাবাতে করে। হ্যাঁ, হযরত হাসান বসরি বলে তোমরা যদি রাসূলুল্লাহ সাহাবাতে করে দেখো, তোমরা মনে করো রাসূলুল্লাহ সাহাবারা সব পাগল। আর হাসান বসরি বলে 1000 বছর আগে তিনি বলেন যে যদি সাহাবারা আমাদের করে দেখতো, লোক মনে সাহাবার মনে করতো এরা মুসলমানই নয়। তাহলে এখন আমাদের 1000 বছর আগে মুসলমানদের কত সুন্দর হাল ছিল, এখন যদি আমাদের করে সাহাবারা দেখতো কি বলতো বলেন তো, আমাদের হাল কি হয়েছে? হ্যাঁ, এই টুপিটা খুলে দেওয়া হয় আর ফাঁকা জায়গায় যদি ছেড়ে দেওয়া হয়, কি বলবে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদি? কথা ঠিক না ভুল বলে? কারণ আমাদের মুখ হয়ে গেছে ইহুদির মতো, খ্রিস্টানের মতো, আমাদের জামা হয়ে গেছে হিন্দুদের মতো, আমাদের চলাফেরা বিয়ে শাদী হয়ে গেছে খ্রিস্টানের মতো, আর ওইদিকে ব্যবসা বাণিজ্য হয়ে গেছে কাফেরদের মতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ মাফ করে। তো যাই হোক, সোনার চেয়ারে বসেছে, উঠে পড়েছে, সব হাসছে, বলে জীবনে তুমি সোনা দেখুনি? বলে শোনো শোনো, সোনা দেখে উঠিনি, রাসূলুল্লাহ তো আমাদের নজরে সোনার মাটি এক করে দিয়েছে। আমার কাছে যেমন মাটি আর ওরকম সোনা, সোনার কিচ্ছু দাম নেই, সোনার কিচ্ছু দাম নেই। তবে তবে শোনো, আমি উঠেছি এজন্যই, রাসূলুল্লাহ বলেছে সোনার ব্যবহার ছেলেদের জন্য হারাম। সোনার ব্যবহার করা কি ছেলেদের জন্য হারাম। আমি সোনার ব্যবহার করছি এই জন্য উঠে পড়েছে। বুঝতে পেরেছে? মুসলমান একটু মেহনত করেন, জান্নাতে আল্লাহ সোনার বিছানা বিছিয়ে দেবে, সোনার ঘর করে দেবে। একবার জোরে বলেন মানো। মুসলমান অমান্য করলে কাফের, মানেন তো আপনারা? কোন সন্দেহ আছে? মুসলমান তো যাই হোক, শুনছেন আপনারা? এখানে আসো, কেউ চিল্লাচ্ছে, এদিকে তোকে মাইকে তুলবো। রাগ করছেন আপনারা? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে শিখিয়ে দিয়েছিলেন যে সোনা আর মাটি এক। তো নাউজুবিল্লাহ, আমরা তো ওই একটা ফিনফিনে হাল নিয়ে ঝগড়া করছি। কথা ঠিক না ভুল বলে? তার 5 কিলো 10 কিলো সোনা পড়ে থাকতো, কোথায় গেল তাদের দবদবা? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মুসলমান ফিরে আসেন। হকুল্লাহ, হকুল ইবাদ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হকুন নাস, হক
হকুল্লাহ। মুসলমান খুব মেহনত করেন, মানুষের সঙ্গে যদি দুশ্মনী হয়ে যায় ওগুলো মাফ চেয়ে এলেন, বলেন ইনশাআল্লাহ। একটা হলো, দুটো হলো। তৃতীয় নম্বর, যে গুনাহগুলো আমরা কন্টিনিউয়াসলি রেগুলার করতেই থাকি, নামাজ আমাদের কাজা হতেই থাকে, দাড়ি আমাদের চাচা হতেই থাকে, হ্যাঁ, যে গুনাহগুলো কন্টিনিউয়াসলি করতে থাকি, আমরা মদ খেতেই থাকি, যেগুলো কন্টিনিউয়াসলি করতে থাকি, লটারির টিকিট কাটতেই থাকি, সুদের পয়সা দিতেই থাকি, প্রতিদিন একটু একটু করে চুরি করতেই থাকি, চালে চুরি করছে, মালে কম দিচ্ছে, এরকম লোক আছে না নেই, তেলে কম দিচ্ছে, এগুলোকে আমাদের বন্ধ করে দিতে হবে। কারণ আমরা নিয়ত করে নিয়েছি আমরা তালেবে দুনিয়া নয়, আমরা দুনিয়ার লাভ দেখবো না, আমরা আখিরাতের লাভ দেখবো। দুনিয়ার লুসকান দেখবো না, আমরা আখিরাতের লুসকান দেখবো। কারণ দুনিয়ার যারা লাভ করে এক ফোঁটা পানির জন্য করে, আর আখিরাতে যারা লোভ করে গোটা সমুদ্রের জন্য করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ, লালসা ক্ষণস্থায়ী আর ক্ষণিকের জন্য, আর আখিরাতের লাভ আবাদের জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে তালেবে আখিরাত, তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হয়ে যেতে হয়, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তালেবে আখিরাতের একটা লোভ, একটা লালসা আমি আপনাদের করে দিয়ে যাই। এই মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে। এ মুসলমান, জাহান্নামে অনেক লোক এমনও যাবে ঈমানওয়ালা, আমার আল্লাহ পাক হুজুরের শাফায়াত সুপারিশিতে তাদের করে maaf করে দেবে। এক কথায় জান্নাতীদের মধ্যে সর্বশেষ যে জান্নাতি যাবে, সর্বশেষ সবচেয়ে নিচুর তবকার জান্নাতি, আল্লাহ তাকে ডাকবে। সবচেয়ে নিচু ধরেন জান্নাতে একজন সবচেয়ে শ্রেষ্ঠ কেউ একজন যাবে, জান্নাতে লোক যাচ্ছে কোটি 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 কোটি, যেতে যেতে শেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, সবচেয়ে নিচের তবকা যে ব্যক্তিটা হবে, আল্লাহ তাকে ডাকবে। কে ডাকবে? আল্লাহ ডাকবে, ডেকে বলবে বান্দা তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো। ওই সময় জান্নাতি বলবে আল্লাহ কি আর চাই, কিচ্ছু চাই না, আপনি যে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য যথেষ্ট। ওই সময়তে আমার আল্লাহ বলবে না বান্দা বলো বলো তুমি কি চাও। বান্দা বলবে না, বান্দা বলবে না, বান্দা বলবে আল্লাহ আমি কিচ্ছু চাই না, আপনি জান্নাত দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট। ওই সময়তে আমার আল্লাহ বলবে আমার বান্দা বলো বলো তোমাদের দুনিয়াতে কত রাজা বাদশা ছিল। বান্দা বলবে আল্লাহ অনেক রাজা বাদশা ছিল। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বলো বলো তারা কেমন আরাম করত। আল্লাহ তারা তো অনেক আরাম করত, অনেক খুশিতে থাকতো, অনেক আমোদ ফুর্তি করত, অনেক তারা বিলাসিতা করত। আমার আল্লাহ বলবেন বলো বলো গোটা পৃথিবী যদি একটা বাদশার হতো, গোটা পৃথিবীর ধন দৌলত রাজত্ব যদি একটা বাদশার হতো, সে কত আরাম করত। ওই সময় বান্দা বলবে আল্লাহ তার আরামের শেষ নেই, তার আরামের সীমা নেই, সে বড় আরাম করত, বড় খুশি পালন করত, বড় আমোদ ফুর্তি করত। ওই সময়তে আমার আল্লাহ পাক বলবে আমার বান্দা শোনো শোনো, একটা বান্দা, একটা পৃথিবী নয়, দুটো পৃথিবী নয়, তিনটে পৃথিবী নয়, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সাতটা পৃথিবীর বাদশা যে আরাম যে আরাম আয়েশ যে উপভোগ তারা করত, সাত পৃথিবীর বাদশা যে আরাম করত, আমি আল্লাহ জান্নাতে তোমাকে সেই আরাম দিয়ে দিলাম। শুধু এটাই নয়, তার সাথে সাথে আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। সবচেয়ে নিচে সাত পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দান করে দেবে। মানে একরকম থাকবে, জেনে রেখে দেন, জাহান্নামের আযাবও একরকম থাকবে না, জান্নাতের আরামও একরকম থাকবে না। এ জাহান্নামের আযাব দিনের পর দিন প্রতি মুহূর্তে মুহূর্তে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যদি 1 কোটি বছর আগে যে আযাব ছিল, 1 কোটি বছর পরে যদি সেই আযাবই হতো, এ গা পিসা হয়ে যেত। কি হয়ে যেত বলে? দেখবেন অনেকজন ওই সব ইউটিউবে দেখাই, দেখবেন গরম টকবকে ফুটন্ত তেলের ভিতরে হাত দিতে চপ ভাসছে। কেন? দিতে 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 কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে।
ওই গরমটা আর আমাদের ওর গরম, মা বোনেরা গরম শ্রেণীতে হাত দিয়ে পাল্টে দেয়। খোলেন, দেখেন না আপনারা? তুমি খোলো তো দেখি, তুমি খুলবে যে, কালকে আপনারা খুলবেন, হাত পুড়ে যাবে, জ্বলে যাবে হাত। কথা ঠিক না বলবো? অভ্যাস। যদি 1 কোটি বছর আগে যে আযাব হচ্ছে জাহান্নামে, সেটা যদি রয়ে যেত, তা জাহান্নামীদের কি হতো? গা পিসা হয়ে যেত। কি হয়ে যেত? গা পিসা। না, যত মুহূর্ত পাল্টাবে তত আযাব বাড়বে, সদীদ 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 আযাব হবে। উল্টো দিকে জান্নাতি কি বলেন? কি বলেন? এই শুনছেন আপনারা? খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে নেন। উপর দিকে জান্নাতি, যদি একই রকমের আরাম হতো আর ভাল লাগতো না। কি আপনি নতুন নতুন ঘর করবেন, ফল সিলিং লাগাবেন, এসি লাগাবেন, কি আরাম মজা। তারপর ওই ঘরটা আপনার বোরিং হয়ে যাবে, ধর একই ভাল লাগে না, পাল্টালে যেন রংটা পাল্টাই, আলমারিটা এদিক থেকে ওদিকে করে দিই, দেখবেন আবার নতুন ভাল লাগে, আবার ঘরটা কি হয়ে যায়, যেন নতুন নতুন মনে হয়। কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ওই রকম দ্বারা জান্নাতে যদি একই রকমের যদি আরাম থাকতো, জান্নাতীদের কি আর ভালো লাগছে? একই রকম, সেই বেরোচ্ছে সেই মাছ গাছ, সেই বেরোচ্ছে সেই। কিন্তু আমার আল্লাহ জান্নাতীদের লেগে প্রতি মুহূর্তে মুহূর্তে জান্নাতের সৌন্দর্য পাল্টাতেই থাকবে, আরাম বাড়তেই থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাতটা পৃথিবীর বাদশার আরাম দিবেন, তাকে সম্মান দিবেন, আরাম দিবে, রাজত্ব দিবে, সাথে সাথে প্রতি মুহূর্তে তার ইজ্জত আল্লাহ বাড়াতে থাকবে। এ তো আছেই আছে, অপরন্ত আমার আল্লাহ রাজাই, আল্লাহর খুশনুদিও আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এরা হচ্ছে কারা? যারা তালেবে আখিরাতের খেয়াল করে, তাদের লেগে আল্লাহ আখিরাতে দিবে। যাদের খেয়ালই নেই, সে কি করে পাবে? মাথায় ঢুকছে? খেয়াল করেন, তালেবে আখিরাত হয়ে যান, নিয়তকে পরিবর্তন করে। এই জায়গাটার নাম কি? ওইটা বলবো না, ঠিক আছে, ঠিক আছে। এই যে গ্রামে আপনারা বসবাস করছেন, যত মানুষ এখানে আছেন, এই মানুষগুলো যারা আছেন, আপনারা সব তালেবে আখিরাত হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খোঁজেন, খোঁজেন। হ্যাঁ, যেমন আপনারা কি বলে, নদীতে নেবে মাছ ধরেন, লোক আছে না নদীতে নেমে মাছ ধরে, যেমন নৌকা চালান বলছেন, ওখানে এই যে প্যাসেঞ্জার খোঁজেন, দুনিয়ায় টাকা পান, পয়সা পান, মসজিদে এসে খোঁজেন, আল্লাহ রাজাই পাবেন, আল্লাহর খুশনুদি পাবেন, আল্লাহর মহব্বত পাবেন। একবার জোরে বলেন। যেমন ওই টাকাতে দুনিয়া ভালো হয়ে যাচ্ছে না, আল্লাহর মহব্বত ভালোবাসায় চোখ দিয়ে পানি বের করে, ওই পানিতে আল্লাহ জাহান্নাম আর আগুন হারাম করে দেবে, আল্লাহর জান্নাত দিবে। একবার জোরে বলেন। তালিবে আখিরাত হয়ে যান, তওবা করেন, গুনার কথা খেয়াল করেন প্রতিদিন। এটা মাথায় রাখবেন, যে গুনাহগুলো হচ্ছে খেয়াল করবেন, যে এই গুনাহগুলো আমাদের প্রতিদিন হচ্ছে, বেশি নয়। আপনি দেখবেন, আমি তো আপনাদের বলছি, আপনারা মিলাবেন যে আমরা প্রতিদিন যে গুনাহগুলো করি, এই সংখ্যায় বেশি হবে না, সংখ্যায় বেশি। নামাজ কাজা করি, দাড়ি চাচি, তাহলে কটা হলো? একটা গুনাহ হলো নামাজ কাজা করি, দাড়ি চাচি। দ্বিতীয় নম্বর সুদের কারবার, একটা, তিনটে হয়ে গেল। আর চার কি হয়ে গেল? খারাপ ভিডিও দেখি মোবাইলে, সব চারটে হয়ে গেল। আর কি? বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, পাঁচটা হয়ে গেল। এরকম করে গালাগালি করে ফেলি, ছটা হয়ে গেল। মিথ্যে কথা বলি, সাতটা হয়ে গেল। এরকম করে 25টা, 30টা, 40টা। আমি রেগুলার কন্টিনিউয়াসলি যেগুলো একবার দুবার হয়ে গেছে, সেগুলো তো তওবা করে নিলেন, ও মিটে গেল, ও চিন্তা করেন, ও আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন। যেগুলো কন্টিনিউয়াসলি হতেই আছে, একটা একটা করে গুনাহকে ছাড়াচ্ছে। নামাজ পড়া শুরু করে দেন, তাহলে নামাজ কাজার পেছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দাড়ি রেখে দিলে তাহলে এর গুনাহটা মাফ হয়ে গেল, আমি তাহলে একটা কমে গেল, যে আমি দাড়িওয়ালা হয়ে গেছি। সুবহানাল্লাহ, দাড়িওয়ালা হয়ে গেছে। মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা দাড়ি একদম ক্লিন শেভ করেন, আমি বলবো অন্তত রাখা শুরু করে দেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। একবারই চেঁচে পুচে সাফ না করে হালকা করে শুরু করে দেন ইনশাআল্লাহ। দাড়ি এক মুষ্টি রাখতে হবে, কথা ঠিক না ভুল বলেন? দাড়ি এক মুষ্টি রাখতে হবে, কিন্তু আমি বলছি শুরু করেন না, দেখবেন আস্তে আস্তে অভ্যাস হবে, আস্তে 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 বড় হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। তালেবের মাওলার কথা একটু বলবো, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা